फ्रेंड्स कृषक बंधु प्रकल्प रिलेटेड आरो एकटी नतून भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। इतिमध्ये आपनादेर एकटा अनेकेरই कमन प्रॉब्लेम चले एसेছে। कृषक बंधु प्रकल्पे जे बैंक अ্যাকাউন্ট दिएছেন सेটিते आपनि टाका पाচ্ছেন বা সেই बैंक अ্যাকাউন্ট আপনার বন্ধ হয়ে গিয়েছে। আপনি নতুন করে এই প্রকল্পে बैंक अ্যাকাউন্ট জড়াতে চাচ্ছেন, কিভাবে আপনি অ্যাড করবেন এই প্রকল্পে নতুন অ্যাকাউন্ট বা আগে যেটা রয়েছে সেটাকে কিভাবে চেঞ্জ করবেন, আজকের এই ভিডিওতে আমরা আপনাকে যে কৃষক বন্ধু প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জিং প্রসেসটা জানাবো। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা জানেন টাকা দেওয়ার আগে যদি আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলি না করে থাকেন সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না। প্রথমত আপনার স্ট্যাটাস আপনাকে চেক করতে হবে, স্ট্যাটাসে অ্যাপ্রুভ রয়েছে কিনা, কেবিআইডি রয়েছে কিনা, সাথে আধার এবং ভোটার নাম্বার সেখানে দেখাচ্ছে কিনা। তো এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন ডিসেম্বরের 12 তারিখে লাস্ট টাকা দিয়েছিল, আর ইতিমধ্যে খরিফ 2024 সালের প্রথম কিস্তির জন্য অপেক্ষা করছেন পুরো পশ্চিমবঙ্গের কৃষকরা। তাহলে কবে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেবে সেগুলো জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। এই প্রকল্পের মাধ্যমে এবার আপনারা কিভাবে নতুন ব্যাংক অ্যাকাউন্ট জড়াতে পারবেন সেটাই ক্লিয়ারলি আজকের এই ভিডিওতে জানাবো। আপনাদের যে প্রবলেমটা রয়েছে সেটা অনেকেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ নিয়ে রয়েছে, অনেকের আবার ডিবিটি লিংক নেই বা অনেকের আবার ধরুন যে নাম ঠিক নেই, সে কারণে ইনভ্যালিড চলে আসছে। তো যাই হোক, যে কোনো প্রবলেমের জন্য আপনি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাচ্ছেন, তো সেগুলো আপনি কিভাবে করবেন, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে পরিবর্তন করাবেন সেটার জন্য আজকের এই ভিডিও। যদি আপনার পরিবর্তন করবার দরকার হয় অবশ্যই আপনিও করিয়ে নিতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভিডিও লাইক দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে ফ্রেন্ডস ভিডিওর মূল পর্বে গিয়ে আমরা টোটালটা আপনাকে ক্লিয়ারলি জানাচ্ছি। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের যাবতীয় সিস্টেমটা প্রায় ধরুন যে 70-80% অফলাইনে এবং 20% অনলাইন। কেমন করে? এই প্রকল্পের মাধ্যমে ওয়েবসাইট রয়েছে, কিন্তু ওয়েবসাইটে কোনো রকম নাম এনরোলমেন্ট থেকে শুরু করে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা কোনো রকম আপনার যে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট আপনি করতে পারছেন না, বা কোনো রকম এডিটস করতে পারবেন না, কিছুই করতে পারছেন না, নতুন এনরোলমেন্ট করতে পারছেন না। এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের সম্পূর্ণ অফলাইন প্রসেস। সেটা আপনি দুয়ারে সরকার কিংবা আপনার কৃষি দপ্তর অফিসে গিয়ে করতে পারবেন নতুন অ্যাপ্লিকেশন। এবার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জের ক্ষেত্রে কি কোনো রকম কিছু অনলাইন থেকে করা যাবে সেটাও আজকের এই ভিডিওতে জানাবো। প্রথমত এই প্রকল্পের মাধ্যমে আবেদন থেকে শুরু করে নাম চেঞ্জিং থেকে শুরু করে এবং লিঙ্কিং থেকে শুরু করে মানে কেওয়াইসি থেকে শুরু করে কোনো কিছু কিন্তু অনলাইনে হচ্ছে না। শুধুমাত্র আপনি এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাসগুলো চেক করতে পারবেন এই অনলাইনের মাধ্যমে। তাছাড়া আর কোনো রকম কিন্তু ওয়েবসাইটে কাজ নেই। আজ বিভিন্ন নোটিফিকেশন যেগুলো আছে সেগুলো আপনি শুধু দেখতে পাবেন। তো এই প্রকল্পের মাধ্যমে এতটুকুই কাজ এই ওয়েবসাইটে। এবার যিনারা চেঞ্জ করতে যাচ্ছেন তিনারা কিন্তু একটি কৃষি দপ্তরের কাছে যে অনলাইন সাইবার ক্যাফগুলো রয়েছে সেখানে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জিং নামক একটি দরখাস্ত বা অ্যাপ্লিকেশন আপনি সেখান থেকে রিসিভ করবেন। সেটা প্রিন্ট করে তিনারা দিয়ে দেবে। ওই ধরুন যে 5 এবং 10 টাকা সেখান থেকে কিন্তু নেবে আপনাদের। এবার চাইলে আপনি সেটি আপনি নিজেও হ্যান্ডরাইটিং করে দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো ফার্স্ট হচ্ছে আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে টু দ্য এডিও অফিস বা এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস, আপনার ব্লকের নাম দিয়ে টোটাল অ্যাপ্লিকেশনের যে মূল যে পার্ট রয়েছে সেটা আপনাকে প্রথমেই দিতে হবে, সাবজেক্ট। তারপরে কিন্তু টোটাল আপনাকে এক্সপ্লেন করতে হবে আপনার নাম, আপনার কেবিআইডি এবং আপনি কেন এই প্রকল্পের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করাতে চাচ্ছেন সেটা আপনার সমস্যা সেখানে তুলে ধরতে হবে। এবং নিচে কিন্তু ফেয়ারফুলি এখানে নিচে আপনার টোটাল আপনার নাম, অ্যাড্রেস টোটালটা আপনাকে মেনশন করে দিতে হবে। এই সমস্ত টোটাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সেগুলো হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নতুন এবং পুরনোটা দরকার হবে না, তবুও আপনার পাশে থাকা দরকার। আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট এবং জমির পর্চা, এই সমস্ত জিনিস আপনি নিয়ে যাবেন। সেখান থেকে তিনাদের যেটা ইচ্ছা আপনার কাছে ডকুমেন্টেশনের জন্য চাইবে, সিম্পলি আপনি ফিজিক্যালি সেখানে গিয়ে কাজটা করে নিতে পারেন। এরপর তিনারা যখন তাদের পোর্টালে আপডেট করবে সেটা কিন্তু ইমিডিয়েটলি হয় কি আপনার সময় লাগে সেটা কিন্তু কোনো রকম জানা সম্ভব হচ্ছে না, কারণ ওয়েবসাইটে তার অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, কৃষক বন্ধু প্রকল্পের আগের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করে দেখতে হবে যে আসছে কিনা, কোনটা আসছে। নতুন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করবেন, দেখবেন যে নো ডাটা ফাউন্ড না স্ট্যাটাস চলে এসেছে। তাহলে আপনার দেখার পদ্ধতিটা সেখান থেকেই দেখা যাবে। এবার এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করবার জন্য সে দরখাস্তটা আপনি নিজে অ্যাপ্লিকেশনটা নিজে লিখলে বেশি ভালো হবে। আপনি অবশ্যই নিজে লিখে নিজে সাইন করে টোটালটাই ডকুমেন্টস নিয়ে যাবেন। আপনার এই প্রকল্পের মাধ্যমে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জিং হয়ে যাবে। তবে এই প্রকল্পে কিন্তু যে সমস্ত কৃষকরা আবেদন করে রেখেছেন তারা অবশ্যই স্ট্যাটাসগুলো চেক করে নেবেন। স্ট্যাটাস না চেক করলে পরবর্তীতে আপনার প্রবলেম হতে পারে টাকা দেওয়ার সময়। তাই অবশ্যই মাথায় রাখবেন আপনি যে প্রকল্পে স্ট্যাটাস রয়েছে সেগুলো আপনি অবশ্যই কিন্তু চেক করে নেবেন।
আর কেবিআইডি বিশেষ করে দেখে নেবেন, ট্রানজ্যাকশন স্ট্যাটাস কি রয়েছে, অ্যাপ্রুভড রয়েছে কিনা, এগুলো আপনি অবশ্যই দেখে নেবেন। আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস। থ্যাংক ইউ।